শাহ নিয়ামতুল্লাহ রহিমাহুল্লাহর একটি কবিতা নিয়ে বর্তমানে ইন্টারনেটে খুব আলোচনা চলছে। কবিতাটির মধ্যে এমন বিশেষ কিছু ভবিষ্যৎবাণী রয়েছে আমাদের বাংলাদেশ, শেষ জামানা এবং গাজওয়ায়ে হিন্দ সম্পর্কে, যে বিষয়ে কয়েকদিন আগেও মানুষ ধারণা রাখত না, তাদেরকেও অবাক করে দিয়েছে। তো বিষয়টি আসলে কি, আবারও একটু আমরা রিভাইজ করব এবং বোঝার চেষ্টা করব। শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহি আলাইহি মূলত একজন সুফি আলেম ছিলেন। তিনি 1330 খ্রিস্টাব্দ বা 731 হিজরিতে পার্সিয়ান সাম্রাজ্যের আলেপ্পো শহরে জন্মগ্রহণ করেন। ইসলামের দাওয়াত পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়ার বিষয়টি পারিবারিকভাবেই ওনাদের মধ্যে ছিল। ওনার নিজের বাবাও একজন সুফি আলেম ছিলেন এবং আমরা এটি ভালো করে জানি যে এই সুফি আলেমরাই ইসলামিক জ্ঞান আমাদের ভারত উপমহাদেশে নিয়ে এসেছিলেন। তো তিনিও তাদের মধ্যে একজন ছিলেন যিনি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে মাইগ্রেট করেছিলেন, ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন, তাও প্রি মুঘল এরা বা মুঘল সাম্রাজ্যেরও আগের সময়ে। আপনারা ওনার মাজার এখনও বাংলাদেশের ঢাকায় দেখতে পাবেন, অর্থাৎ মৃত্যুর পর ওনাকে ঢাকাতেই দাফন করা হয়েছিল। বলা হয় শাহ নিয়ামতুল্লাহ তৎকালীন সুফি মাস্টার এবং আতরুল গাজীর ওস্তাদ ইবনে আরাবি রহিমাহুল্লাহর অনুসারী ছিলেন, অর্থাৎ ইবনে আরাবির থেকে খুব বেশি ইন্সপায়ার্ড ছিলেন তিনি। সুফি বা মিস্টিক যাদেরকে বলা হয় তাদের আসলে বিশেষত্ব কি? নিজেদের অন্তরের পরিশুদ্ধি, পিউরিফিকেশন, যেটিকে ইসলামিক পরিভাষায় তাসাউফ বলা হয়, এবং সৃষ্টিকর্তার নৈকট্য লাভের বিষয়টিকে অগ্রাধিকার দেয়া। ম্যাটেরিয়ালিস্টিক জগৎটাকে সাইডে রেখে স্পিরিচুয়ালি নিজের অন্তরকে শুদ্ধ করে আল্লাহ তাআলার নৈকট্যে নিজেকে নিয়ে যাওয়া এখানে মুখ্য, এবং এই বিষয়টিকে এখন যারা যেভাবে প্রচার করে সেটা দুঃখজনকভাবে খুবই বিকৃত। তো যাই হোক, এবার আমরা শাহ নিয়ামতুল্লাহ রহিমাহুল্লাহর কাসিদা বা ওনার কবিতার বিষয়ে আসি। ওই সময়টিতে যেহেতু কবিতার চর্চা খুব বেশি দেখা যেত, শাহ নিয়ামতুল্লাহ ওনার দেখা ভবিষ্যৎ নিয়ে কিছু ঘটনা কবিতার স্টাইলে লিপিবদ্ধ করেন। ইংলিশে যেটিকে আমরা ভিশন বলি, অর্থাৎ ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে সেটা আগেই স্বপ্নের মধ্যে দেখে ফেলা। চলুন দেখি কি ছিল ওনার কবিতায়। প্রথমে দেখব ইতিমধ্যে যা ঘটে গেছে, পশ্চাতে রেখে এই ভারতের অতীত কাহিনী যত, আগামী দিনের সংবাদ কিছু বলে যাই অবিরত। ভারত এবং বাংলাদেশ পুরোটা নিয়েই উনি কিছু বলবেন। দ্বিতীয় দৌরে হুকুমত হবে তুর্কি মুঘলদের, কিন্তু শাসন হইবে তাদের অবিচার জুলুমের। দর হলো একটি সময়কাল, আর এখানে তুরস্ক অর্থাৎ অটোমান এম্পায়ারের কথা বলা হচ্ছে। ভোগীয় বিলাসে আমোদ প্রমোদে মত্ত থাকিবে তারা, হারিয়ে ফেলিবে স্বকীয় মহিমা তুর্কি স্বভাব দ্বারা। এটাও সত্য যে তুরস্করা জাতীয়তাবাদ নিয়ে খুব সিরিয়াস ছিল, পাশাপাশি ভোগ বিলাসের কারণে নিজেদের শক্তি সামর্থ্য হারিয়ে ফেলেছিল। যদিও বা উভয় মুঘল সাম্রাজ্য এবং অটোমান এম্পায়ারে আল্লাহওয়ালা মানুষ ছিলেন, তবে প্রকৃত ইসলামিক আইন কানুন থেকে অনেকে দূরে সরে গিয়েছিলেন। আর আল্লাহ তাআলা তো বলেছেনই, মুসলমানেরা ইসলাম থেকে দূরে সরে গেলে তাদের উপর জালেম শাসক নিয়োগ করে দেওয়া হবে। তাদের হারায়ে ভিন দেশি হবে শাসন দণ্ডধারী, আকিয়া বসিবে নিজ নামে তারা মুদ্রা করিবে জারি। এখানে ইংরেজদেরকে বোঝানো হয়েছে মুদ্রার মাধ্যমে তারা কিভাবে বিশ্ব শাসন করত এবং করছে সেটাও এখানে বলা আছে। এরপর হবে রাশিয়া জাপানের ঘোরতর এক রণ, রুশকে হারিয়ে এ রণে বিজয়ী হবে জাপানিগণ। শেষে দেশ সীমা নিবে ঠিক করে মিলাইয়া উভয় দল, চুক্তিও হবে কিন্তু তাদের অন্তরে রবে ছল। আমরা ঊনবিংশ শতাব্দীর জাপান এবং রাশিয়ার যুদ্ধের কথা জানি, পরবর্তীতে ওরা বর্ডার নিয়ে চুক্তি করেছিল। ভারতে তখন দেখা দিবে প্লেগ, আকালিক দুর্যোগ, মারা যাবে তাতে বহু মুসলিম, হবে মহা দুর্ভোগ। 1898 থেকে 1908 পর্যন্ত এই প্লেগ বা মহামারী ছিল। এরপর পরই ভয়াবহ এক ভূমিকম্পের ফলে জাপানের 1/3 যাবে হায় রসাতলে। 1944 সালে জাপানের টোকিও এবং ইয়াকুহামায় এরকম ভূমিকম্প হয়েছিল। পশ্চিমে 4 সাল ব্যাপী ঘোরতর মহারণ, প্রতারণা বলে হারাবে এ রণে জিমকে আলিফগণ। এখানে জিম দিয়ে জার্মানি এবং আলিফ দিয়ে ইংল্যান্ড বোঝানো হয়েছে, যে জার্মানি হেরেছিল ইংল্যান্ডের জোটের কাছে প্রথম বিশ্বযুদ্ধে 4 বছরের ব্যবধানে। এ সমর হবে বহু দেশে জুড়ে অতীব ভয়ঙ্কর, নিহত হইবে এতে 1,30,00,000 নারী নর। ব্রিটিশদের একটি তদন্ত প্রতিবেদনে প্রথম বিশ্বযুদ্ধে 1,31,00,000 মানুষ মারা যায়। আচ্ছা চলুন, এ তো গেল প্রথম বিশ্বযুদ্ধের কথা। পরবর্তীতে আরও বলা আছে যে জিম এবং আলিফের মধ্যে বারবার যুদ্ধ চলতে থাকবে। চীন জাপানের মধ্যে খ্রিস্টান নাসারা তাদের সাঙ্গপাঙ্গ নিয়ে যুদ্ধে লিপ্ত থাকবে। এভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হবে। এরপর বিজ্ঞানীরা আধুনিক অস্ত্র তৈরি করবে, যেমন পারমাণবিক। আলিফের পরে দ্বিতীয় আরেকটি আলিফ আসবে, অর্থাৎ আমেরিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও অগণিত মানুষ মারা যাবে এবং তার সংখ্যা ছিল 6 কোটি। আমি আসলে একটু ফাস্ট ফরওয়ার্ড করছি। আচ্ছা, 21 নম্বর প্যারায় বলা হচ্ছে, মহাধ্বংসের এই মহাশর অবসানে অবশেষে নাসারা শাসক ভারত ছাড়িয়া চলে যাবে নিজ দেশে, কিন্তু তারা এ দেশবাসীর মনের মধ্যে বিষাক্ত বীজ বুনে যাবে।
এটা বলা হচ্ছে ব্রিটিশদেরকে বোঝানো হয়েছে, যারা আমাদেরকে শাসন করত। তারা আমাদেরকে ছেড়ে চলে গেলেও আমাদের মনের মধ্যে বীজ বপন করে গেছে। এরপর বলা হচ্ছে ভারত ভাঙিয়া হবে দুভাগ, সঠতায় নেতাদের মহা দুর্যোগে দুর্দশা হবে দুদেশেরই মানুষের। 47 সনে দুভাগ হয়ে গিয়েছিল ভারত এবং ভারত বেশিরভাগ অঞ্চল পেয়েছিল। মুকুটবিহীন নাদান বাদশাহ পাইবে শাসনভার, কানুন ও তার ফরমান হবে আজে বাজে এক ছাড়। মুকুটবিহীন শাসক মানে গণতন্ত্রের শাসক এবং স্বৈর শাসক, যার ফরমান হবে আজে বাজে। এটা অনেকে এইভাবেই ব্যাখ্যা করেছে। আমরা আরও সামনে 39 নম্বর প্যারায় চলে যাব। হত্যা ধ্বংসযোগ্য সেখানে চালাইবে তারা ভারী, ঘরে ঘরে হবে ঘোর কারবালার ক্রন্দন আহাজারি। বিষয়টিকে অনেকেই কাশ্মীরের হিন্দু মুসলিম দাঙ্গার সাথে মেলায়। 40 নম্বর প্যারা, মুসলিম নেতা অথচ বন্ধু কাফেরের তলে তলে, মদত করিবে ওরি কেশে এক পাপ চুক্তির ছলে। প্রথম অক্ষরে থাকিবে সিনের অবস্থান, শেষের অক্ষরে থাকিবে নুন ও বিরাজমান। ঘটিবে তখন এসব ঘটনা মাঝখানে দু ঈদের, ধিক্কার দিবে বিশ্বের লোক জালিম হিন্দুদের। এই লাইনটি যার নামের সাথে মেলানো হয়েছে সে হচ্ছে আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী, যার নামের শুরুতে রয়েছে শিন এবং শেষে নুন, মানে শেখ হাসিনা। তলে তলে যে হিন্দুরা তাকে দিয়ে আমাদের উপর জুলুম করেছে, তাই লোকেরা ওদের এখন ধিক্কার দিচ্ছে। এটাই হচ্ছে শেখ হাসিনা, যে নিজেকে মুসলিম দাবি করে তলে তলে হিন্দুদেরকে সাহায্য করেছে, হিন্দুদের সাথে যোগ দিয়ে মুসলিমদেরকে মেরেছে। 42 নম্বরে বলা হচ্ছে মুহররম মাসে হাতিয়ার হাতে পাইবে মুমিনগণ, ঝনার বেগে করিবে তাহারা পাল্টা আক্রমণ। এখন মজার বিষয় হচ্ছে আমাদের দেশে স্টেপ ডাউন হাসিনার আন্দোলন যখন শুরু হয় সেটি ছিল মুহররম মাস, এবং এই সময়ই পাল্টা আক্রমণ হয়েছে এদের উপরে। এর আগে কখনো এভাবে এমনটা হয়নি, যার কারণে এবার বিপ্লব এসেছে। সৃষ্টি হইবে ভারত ব্যাপিয়া প্রচণ্ড আলোড়ন, ওসমান এসে নিবে জিহাদের বজ্র কঠিন পণ। সাহেবে কিরান হাবিবুল্লাহ হাতে নিয়ে শমশের, খোদাই মদতে ঝাঁপিয়া পড়িবে ময়দানে যুদ্ধে। অর্থাৎ বিপ্লবের পরপরই ভারতের সঙ্গে মুসলমানরা যুদ্ধ করবে এরকম কোনো ইঙ্গিত দেয়া হচ্ছে এখানে। যারা যুদ্ধ করবে তারা মুসলমানদের সেনাপতি হবে। কাঁপিবে মেদিনী সীমান্ত বীর গাজীদের পদভারে, ভারতের পানে আগাইবে তারা মহারণ হুঙ্কারে। আক্রমণকারীরা ভারত উপমহাদেশের হিন্দু দখলকৃত এলাকার বাইরে থাকবে এবং হিন্দু দখলকৃত এলাকা দখল করতে হুঙ্কার দিয়ে এগিয়ে যাবে। বলা হয় এখানে এটাই বোঝানো হয়েছে। পঙ্গপালের মতো ধেয়ে এসে এসব গাজিয়ে দিন, যুদ্ধে জিতিয়া বিজয় ঝান্ডা করিবে উড্ডীন। মিলে একসাথে দক্ষিণী ফৌজ ইরানি ও আফগান, বিজয় করিয়া কবজায় পুরা আনিবে হিন্দুস্তান। কবিতায় থাকা এই অংশগুলো মানুষদেরকে গাজওয়ায়ে হিন্দের ভবিষ্যৎবাণীর কথা স্মরণ করায়। এবার এই বিষয়ে আমি নিজস্ব কিছু মতামত রাখব। এখানে যতগুলো লাইন বাংলা অনুবাদ করে আনা হয়েছে তার সবই কি শাহ নিয়ামতুল্লাহ রহিমাহুল্লাহর? আমরা এমনও তথ্য পেয়েছি যে যুগে যুগে মানুষ নিজে কবিতা লিখে তা শাহ নিয়ামতুল্লাহর নামে চালিয়ে দিয়েছে। প্রথম খটকা লাগার মতো বিষয় হলো চীন, জাপান, রাশিয়ার মতো নামগুলো সরাসরি উল্লেখ থাকা, যখন কিনা শাহ নিয়ামতুল্লাহর সময়ে এই দেশগুলোর নাম এগুলো ছিলই না। ফর এক্সাম্পল জাপান, যা শাহ নিয়ামতুল্লাহর মৃত্যুর প্রায় 200 বছর পর নামকরণ করা হয়েছিল। একইভাবে চীন ও রাশিয়া 14th 16th সেঞ্চুরিতে এই নামগুলো পেয়েছিল। তাহলে তিনি আগেই কিভাবে এই নামগুলো বলে দিলেন? একইভাবে ইরান ও আফগানিস্তান, যখন কিনা ওনার সময় জায়গাগুলোর নাম ছিল পার্সিয়ান এম্পায়ার। অনেকেই বলবে যে মুবাশশিরাত বা আল্লাহ তাআলার দেখানো সত্য স্বপ্নের মাঝে হয়তো তিনি দেখেছেন ভবিষ্যতে জায়গাগুলোর নাম কি হতে চলেছে। তাহলে আমার প্রশ্ন, তিনি বিশ্বের এতগুলো দেশের নাম উল্লেখ করে গেলেন, অথচ জীবনের শেষ পর্যন্ত যেখানে থেকেছেন সেখানকার নামই উল্লেখ করে বলেননি, বরং শুধু ভারতের কথাই বলেছেন, যখন কিনা ওনার স্বপ্নে ডিটেলসে অনেক কিছু ছিল, যেমন শেখ হাসিনার নাম এবং কারা ভারতের হিন্দুত্ববাদীদেরকে পরাস্ত করবে তাদের টাইটেল নেম। আমরা জানি নবীদের স্বপ্ন হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন তিনি গত হওয়ার পর মুমিনদের মাঝে ওহীর কিছুটা অংশ থেকে যাবে, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদমূলক স্বপ্ন, যেটিকে মুবাশশিরাত বলা হয়। আমি নিজেও মুবাশশিরাত বা এই ভিশন দেখার বিষয়টিতে বিশ্বাসী, কারণ আমার নিজের সাথেও এমনটা ঘটেছে। আমি বিশ্বাস করি আগামী দিনে কি ঘটতে চলেছে সে বিষয়ে প্রতিটি সিনারিও ডিটেলসে দেখা সম্ভব। তবে কবিতাগুলো সম্পর্কে আমার মনের মধ্যে এই প্রশ্নগুলো কাজ করেছে। বিষয়টি নিয়ে আমি আরও ঘাটাঘাটি করে দেখেছি শাহ নিয়ামতুল্লাহর নামে ইতিহাসে অনেকেই অনেক রকম কবিতা ভবিষ্যৎবাণী বলে চালিয়ে দিয়েছে। তার মধ্যে একটি ছিল হায়দ্রাবাদের ডেক্কান হিন্দুস্তানের সঙ্গে বিজয় লাভ করবে, যার ইতিহাসে বিপরীত ঘটনা আমরা দেখতে পাই। হিন্দুস্তান উল্টো হায়দ্রাবাদকে দখল করে এবং এরপর থেকে এই কবিতাটি আর প্রচার হয়নি। তবে এই 58খানা কবিতার লাইনের
42তম লাইনটি হয়তো একটু হলেও আপনাদের মনে বিশ্বাস তৈরি করতে পারে, যা হাসিনার বিরুদ্ধে যুদ্ধকারীদের ব্যাপারে বলা হয়েছে। শিন এবং নুন যার নামে রয়েছে তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মহররম মাসে হাতিয়ার হাতে পাইবে মুমিনগণ। এবং আমরা জানি হাসিনা বিরোধী মূল আন্দোলন শুরু হয়েছিল মহররম মাসেই। আমি যে আর্টিকেলটি নিয়েছি তা 2018-তে লেখা, অর্থাৎ রিভলিউশন চলে আসার পর যে কেউ গিয়ে লিখে দিয়েছে তেমনটা নয়। এবং আরও বলে দেই, এই কবিতার ব্যাপারে বা এই কবিতায় যে শেখ হাসিনার নাম উল্লেখ আছে তা আমি 2019-এই জেনেছিলাম, যা সেই সময়টিতে আমি প্রকাশ করিনি। যাই হোক, আমি পজিটিভ নেগেটিভ দুই ধরনের বিষয়ই তুলে ধরার চেষ্টা করেছি, বাকিটা আপনারা নিজেরা বিবেচনা করুন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। সিক্রেট ওয়ার্ল্ডের অফিসিয়াল মার্চেন্ডাইজ কিনতে ফেসবুকে SR ফ্যাশন ওয়্যার নামক পেজে চলে যান। সেখানে গিয়ে নক করলেই আমাদের প্রোডাক্ট খুব সহজেই কিনতে পারবেন।